আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও যাননি। ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার মামলা করার এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, মামলা করেছেন এবং মামলা করাতে তো আজকে একটা সারা ভারতবর্ষের বুকে একটা আলোড়ন হয়েছে। এই যে ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছে, সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো তো ধরা পড়ছে এবং কোর্ট তো বলছে না আমরা এইসব ভুল করতে দেবো না, ছোটোখাটো মাইনর মিস্টেক করতে দেবো না। আজকে দেখতে পাচ্ছ সেই জন্য। এবং এর আগের দিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলেছে তো আমরা দরকার টাইম বাড়াবো এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য না মিসম্যাচ হেন তেন তাদের যে ভোটারদের নাম বাদ দেওয়া হবে সেটা হবে না, সেটা হতে পারে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন, ওনার তো অবস্থা খুব খারাপ। লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, সেটা ও বুঝেও গেছে। ওদের কিচ্ছু করে না, ওদের রোধ করে ছেড়ে দিন। ওদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পেরেছে, একটা রোহিঙ্গা বার করতে পারছে? মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ দিয়ে গেছে। বিজেপির তরফ থেকে বিভিন্ন বিধানসভা ওয়াইজ চার্জশিট প্রকাশ করা হচ্ছে বিভিন্ন কাজের খতিয়ান থেকে, কি বলবেন? বিজেপির প্রকাশ থেকে যেটা করেছে আপনারা একটা দেখেছেন কি? ভালো করে দেখেছেন সব? আপনারা তো সাংবাদিক, কেউ তো দেখেন কি? হু হ্যাজ প্রিন্টেড দিস? কে প্রিন্ট করেছে? এর রেসপন্সিবিলিটি কে নেবে? মিথ্যে অ্যালিগেশন দিয়েছে একটা বিজেপি, এসব করে বেড়াচ্ছে নোংরামি। আমাদের সব থানাতে কমপ্লেন করা হচ্ছে এবং প্রতিটি বিধানসভাতে যেন এই সমস্ত কমপ্লেন করা হয়। কেউ নাম প্রিন্ট নেই, কিন্তু পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, খুব ভালো কথা। এখানে অ্যালিগেশন কে প্রিন্ট করলো? এটা ইম্পারসোনেশন, ক্রিমিনাল কেস হবে এর মধ্যে। থানাতে কালকে আমি দেখার পরে তো বলেছি, বাপু কালকে থানাতে কমপ্লেন করেছে এবং আমি তো আপনাদের মাধ্যম দিয়ে বলবো সারা পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় যার যার দায়িত্ব আছে তারা দেখে নিন যে যদি নাম প্রিন্টে যদি নাম না থাকে, কে পাবলিশ করেছে, তাহলে এর বিরুদ্ধে এফআইআর করা। 1000 বক্স বিভিন্ন জায়গায় দেবে বলেছে যে মানুষ কি চায়, বলছে যে ওসব নাটক করে কিছু লাভ নেই। 1000 বক্সে যে 1000 ওদের বিজেপির লোক থাকবে, আর কেউ থাকবে সব বেকার লোক, বুঝতে হবে না, সবাই ওদের বুঝে গেছে। হ্যাঁ, পলিটিক্যালি করাপ্ট দল একটা, হ্যাঁ সবাই বুঝে গেছে, ফালতু লোক সব, সমস্ত আজে বাজে ভুসি মালে বিজেপি ভর্তি, একটা শিক্ষিত লোক নেই, সব অসভ্য। হ্যাঁ, এ পাড়ার মস্তানদের মতো সমস্ত কথাবার্তা বলা। একটা ভদ্র লোক আছে নাকি? কিছু জানে? কিছু আইনও জানে না, কিছুই জানে না, রাজনীতি জানে না। পশ্চিমবাংলায় যেগুলো রাজনীতি করে তারা জীবনে কোনো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে? এটা শুনুন, অপোজিশনটা কী করে করতে হয়, বিরোধী দলটা কী করে করতে হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওদের শিখে নেওয়া উচিত। একদিন রিকোয়েস্ট করে, দিদি আমাদের একদিন দুদিন টাইম দিন, একটু বিরোধী দলটা কী করে করবো একটু শিখিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে বিরোধী দল কী হয় সেটা দেখিয়ে দিয়ে এসছে, ওদের ট্রেনিং নেওয়া উচিত। দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারে। সেটাও এখন থেকে কী করে বলবো, আমরা তো গণতন্ত্র জয়ের জন্যই তো সবসময় লড়াই করছি, চিরকালের লড়াইটা তো তাই। তা মমতাদির নেতৃত্বে সেই লড়াই তো আমরা করছি, করব।